বাইরে সামনে কিছু ছোট 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 ঘরবাড়ি দেখা যাচ্ছে, শহর দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ভারতের মিজোরামে। Yes, we are entering on Sajek, dear viewers. আগে থেকে যেভাবে জানতাম যে লাস্ট 3 কিলোমিটার একদম খুব এক্সট্রিমলি এক নম্বর রাইডে টানা রাইড করতে হবে, সিরিয়াসলি স্পিকিং বিষয়টা আমার সাথে হয় নাই। আমি 1 নম্বর গিয়ারে উঠতে হয় না, 2 নম্বর গিয়ারে উঠে গেছি উইথ দিস হিরো থ্রিলার। ইয়েস, যা আমি বাইক থেকে সার্ভিস পেয়েছি সেটা আমি বলবোই। ওকে, আমাদের মেম্বাররা সব চলে আসছে, এখন আমরা আগাই। 2 নম্বর গিয়ারের যে বিষয়টা এক্সাইটিং হয়ে বলতেছিলাম, এটা হচ্ছে আসলে আমি অ্যাজ ইউজুয়াল উঠছি, আমি তো ফার্স্ট টাইম আসছি, আমি তো আর জানি না যে এক্সট্রিম রোডটা কোথেকে শুরু কোথেকে শেষ, এটা তো আমি বুঝতে পারিনি। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল উঠছি, অর্থাৎ 1 নম্বর গিয়ারে টান দিছি, আবার শিফট করে 2 নম্বর গিয়ারে গেছি, আমার কোনো অসুবিধা হয় নাই মাশাআল্লাহ। প্রথমে সিদ্ধান্ত ছিল আমরা খেয়ে তারপরে হোটেলে ঢুকবো, বাট পরবর্তীতে আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, আমরা একদম হোটেল উঠে ফ্রেশ হয়ে দেন খাবো। আমরা দুপুরে এসে তারপরে খাওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু দুপুরে আসতে পারি নাই, সো আমাদের খাওয়া হয় নাই। এই পুরো সাজেক লোকারণ্য না, টুরিস্টারণ্য হয়ে গেছে। সকালের স্পটেই নাকি নিয়ার অ্যাবাউট 2800 অর্থাৎ 2800 লোক উঠছে, টুরিস্ট উঠছে। সো প্রচুর লোক, প্রচুর টুরিস্ট এখানে। চলে আসছে, এই যে এটাই হচ্ছে আমাদের হোটেল সাজেক বিলাস। রাস্তা থেকে একটু নিচের দিকে এই যে এখানে আমাদের বাইকগুলো রাখছি, এই যে 5টা বাইক, এগুলো সবই আমাদের। আমাদের রুম না, আরে কি ভিউ নাই বলে সেই লেভেলের তো। ওয়াও, কুয়াশার জন্য পাহাড়ও দেখা যাচ্ছে না। আমরা অলরেডি সাজেকে হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি, সবারই খিদে লাগছে কারণ আমরা তো দুপুরে খাই নাই। এনিওয়ে এখন খাওয়া খুঁজতে বেরোইছি এবং টেনশনেও আছি যে খাওয়া আদৌ পাবো কিনা। আমরা 3 জন একটা টিম এদিকে আসতেছি, অগ্রবর্তী টিম আর 3 জন অলরেডি খাওয়া খুঁজতে চলে গেছে। কারণ দেখা যাক কি হয়, বোঝাই যাচ্ছে ঠান্ডার প্রকোপটা সেই লেভেলের ঠান্ডার প্রকোপ। এগুলো কুয়াশা প্লাস মেঘ সব আমাদের নিচে। ওইখানে আবার নেটওয়ার্কের ইস্যু আছে। নেটওয়ার্ক বলতে যেমন আমার মোবাইলে এখন না আছে তো বাংলা লিঙ্ক, তো নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে, তারপরে গ্রামীণও দেখাচ্ছে, বাট নেট কই, নেট ওপেন করা বাট নেট। আচ্ছা গ্রামীণ ফোনে নেট আছে। এই যে আমরা এখন এখানে ঢুকবো, এই রেস্টুরেন্টটাতে আমরা লাঞ্চ করবো। উপরে যাবেন কোন দিকে? চলেন এদিক দিয়ে। ওরে এটা তো পুরোই ছাদ, না এটা পুরো ছাদ খোলা, ময়লা পড়বে। এখানে হচ্ছে প্যাকেজ সিস্টেমে নিতে পারেন খাওয়া চাইলে, মানে আজকে দুপুরে, আজকে রাতে, কালকে সকালে এই প্যাকেজ আছে বিভিন্ন রকমের। যারা বিরিয়ানি, তারপরে মুরগি, খিচুড়ি, বিভিন্ন রকমের প্যাকেজ আছে। 700, 570। আবার এদের এখানে আলাদা মেনু আছে, চাইলে প্যাকেজও নিতে পারেন, চাইলে আলাদা আলাদা মেনুও সেট করতে পারেন। মোটামুটি অলমোস্ট সবগুলো রেস্টুরেন্টেই এই সিস্টেমটা সেম। এখানে অন্তত 2 জন চিকেন নেন, কারণ একটা বাসায় একজনের চিকেনটা হয় না, 2 জনের করতে হয় ব্যাম্বু চিকেনটা। আচ্ছা 2 জন তাইলে, আচ্ছা আমরা 2 জন, তাহলে 2 জন চিকেন আর 4টা রাখবেন। আনডাউটলি ওয়ান্ডারফুল। এরকম ভিউ আসলে কখনো আশা করি নাই, আমাদের এক্সপেকটেশনে এরকম ভিউটা মানে হবে যে আমরা আশা করতে পারি। আপনি ফার্স্ট টাইম না? আমরা ফার্স্ট টাইম, উনিও ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। সাজেক শহর, এটাই মেইন রোড, এদিক দিয়ে আমরা আসছি, এদিক দিয়ে আমরা এখনো যাই নাই, যাব। তারপরে এটা হচ্ছে রেস্টুরেন্টের ছাদ। এই যে আমরাই টিম মেম্বার, আমরা সবাই এখানে আপাতত ফটোশ্যুট করতেছি। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট তারপরেও যেটা দেখা যাচ্ছে ঝাপসা সেটাই খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, সমস্যা নাই। সন্ধ্যা মানে দুপুরের প্যাকেজ যেটা দেখাইলাম আপনাদের, ওখান থেকে একটা প্যাকেজ আমরা নিয়ে নিছি, না ভাগে যোগে 2টা প্যাকেজ নিছি, মানে চয়েস করে।
সাদা ভাত, ডাল। মাগরিবের আজান অলরেডি শেষ, এখন আমরা দুপুরে লাঞ্চ করতেছি, কিছু করার নেই। আলু ভর্তা, বিফ। আমরা তো এই জায়গায় খাচ্ছি, আর এই খাওয়ার ঠিক এইভাবে যদি ক্যামেরাটা ঘুরে দেই তাহলে এই হচ্ছে সিন, ওটা সিন। আর আমরা খাচ্ছি হচ্ছে এই জায়গায়। সিনটা আবার দেখাই। এটা করেন ব্যাম্বুটা করেন। কি করবো? ব্যাম্বু চিকেন ভিডিও করতেন। ও, দিস ইজ ব্যাম্বো চিকেন। ব্যাম্বু চিকেন, এটা ব্যাম্বো চিকেন। এটা টিপু ভাইয়ের প্যাকেজ আর আজিজ ভাইয়ের প্যাকেজ। ব্যাম্বো চিকেন, এটা বাঁশের ভিতর থেকে চিকেনটা বেরোচ্ছে। দেশি মুরগি, পাহাড়ি দেশি মুরগি। এটা কি এই বাঁশের ভিতরেই রান্না করা হয়? ও, রান্নাটাই বাঁশের ভিতরে হয়। প্রসেসিং করে কাঁচা ঢুকাই দেন, এরপরে চুলায়। ওকে, সবজি। রাতে কি খাবো? রাতে অপশন আছে, ব্যাম্বো বিরিয়ানি খাবো নাকি বারবিকিউ খাবো, সেটা আগে থেকে বলে দিতে হয়। ওটাই বলে দিলাম। এখানে আমরা সবাই এখন যেহেতু ভাত খাইছি, এখন এই সন্ধ্যাবেলা প্রায় 6টা বাজতেছে, তো এখন আর রাতে আবার বিরিয়ানি কী খাবো, সেই জন্য সবাই আমরা বারবিকিউ, পরোটা এগুলো খাবো, এটাই বলে দিলাম। এনিওয়ে, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একদম ফ্রি, এখন ঘুরবো। আমরা ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে সাজেকের এই জায়গাটা এত হালকা লাগতেছে কেন, কোনো লোকজন নাই কেন? তো পরে বললো যে ওই যে যেসব ঘোরার জায়গাগুলোতে আছে ওখানে সব লোকজন আছে, ওখানে গেলে লোকজন পাবো। তো আমরা এখন ওখানে তো যাইনি, আমরা এখন যাবো। খাওয়া শেষ। খাওয়া কেমন হয়েছে? একদম ন্যাচারাল খাবার, একদম স্বাভাবিক একটা ঘরের খাবার। হ্যাঁ, আমরা যখন ব্যাম্বু চাকাবো তখন আপনাকে ভিডিও করবেন, ঠিক আছে ভাই? ব্যাম্বো চা, ব্যাম্বো চা, এটা ব্যাম্বো চা, মানে এই বাঁশের এই খোলসের ভিতরেই খোলস, এটাই কাপ, এটাতেই চা খাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে কাপ, এগুলো কাপ, মানে ওনাকে একটা ব্যাম্বো দিবেন না। এই যে আজিজ ভাই ব্যাম্বো কাপ দিয়ে চা খাচ্ছে, এটা কেমন? এটা কি আলাদা কোনো টেস্ট পাচ্ছেন? না, আমি একটু ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, কারণ এখানে ব্যাম্বুর একটা ফ্লেভার আমি পাচ্ছি। ও ইয়েস, এটা হইতে পারে। ব্যাম্বুর একটা স্মেল আছে, গুড একটা স্মেল আছে, যার কারণে এটা চায়ের সাথে মিশ্রণ হয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা সেই ভোর 5টায় বাসা থেকে বেরোইছি বাইক নিয়ে, তো এখানে তো পৌঁছতেই আমাদের 4টা বাজছে। এরপরে সবাই আসলে এত টায়ার্ড ছিল যে আমি আর অনেক তো ঘুমাই গেছি রীতিমতো। এখন আর ঘুরে টুরি নেই, এখন বাজতেছে রাত 11টা। এখন আমরা আসছি খাইতে, এর মাঝখানে দুপুরের খাওয়া খাইছি 5টায়, এর মাঝখানে এখন খাইতে আসছি রাতের খাওয়া। মাঝখানে শুধু ঘুমাইছি, তো ঘোরাঘুরিও করি নাই। যা ঘোরাঘুরি করবো সকালে করবো, এখন রাতের খাইতে ঢুকবো। যে ঠান্ডা বাতাস, চিন্তার বাইরে পুরো বরফ হয়ে যাচ্ছে, এখানে সব শক্ত হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। এটাই হচ্ছে রাতের খাওয়া। দিবে তো, এটার ভিতরে আছে তো। গুড মর্নিং ডিয়ার ভিউয়ার্স। মাত্র ঘুম ভাঙছে, একটু দেরিতে বলতে কি এখন 7টা বেজে গেছে অলরেডি, বাট রাতে ঘুমাইতেও দেরি হয়েছে, তো এ কারণে দেরিতেই ঘুম ভাঙছে। বাট এটা তো কোনো সমস্যা নেই, কারণ এখন পর্যন্ত সাজেকের ভিউটা আপনারা একটু দেখেন। এত ঘন কুয়াশা মনে হয় আমি আমার লাইফে দেখিনি, সেই লেভেলের কুয়াশা। এখন যদি কুয়াশায় বের হই তাহলে একদম বৃষ্টির মতো, মানে আপনার শরীর ভিজে যাবে। আপনাদেরকে জাস্ট কুয়াশার অবস্থাটা বুঝাই। এই যে দেখেন আমার বাইকের অবস্থা, মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। পুরো ভিজে গেছে, এত
এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। আমি শুধু এসে সকালের অবস্থাটা একটু দেখে গেলাম আর বাইকটাকে দেখে গেলাম। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এখন 9টা বাজতেছে অলরেডি। এখন আমরা নাস্তা করতে বের হয়েছি। সকালের স্পটটা আমরা ধরতে পারবো না, আমরা দুপুরে 2টার স্পটটা ধরবো। সকালের স্পটটা এখান থেকে ছেড়ে যাবে 9:45-এ, আর আমরা ধরবো 2টার স্পটটা। কালকে তো মানুষজন দেখি নাই, আজকে দেখতেছি প্রচুর মানুষ। দেখছেন হিরো It's our breakfast menu in package. খিচুড়ি, চাটনি, একটু করে সালাদ, সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমরা এখন ফ্রি হয়েছে। এখন আমরা আমাদের স্পট যেহেতু 2টায়, তো আমরা এখন বেরোবো, বিভিন্ন জায়গায় একটু ঘুরে দেখব। এর আগে এই জায়গায় হঠাৎ করে এই ভিউটা দেখলাম, অসাধারণ একটা লাগতেছে, অসাধারণ লাগতেছে এই জায়গাটাতে। এই যে সকালের স্পটটা ব্যাক করবে এখন, কি বিশাল লাইন, সেই সামনে থেকে একদম এই সিরিয়াল এসে পুরা ইয়া পর্যন্ত। এই সব জিপের আগে আছে বাইক, তারপরে প্রাইভেট নিয়ে যদি কেউ আসে, কার মাইক্রো নিয়ে ওরা, এরপরে হচ্ছে জিপ। বিশাল লাইন, প্রচুর ট্যুরিস্ট আসছে গতকাল, প্রচুর। ওকে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলমেট ক্যামেরা। বাইক সব রেডি। বাইকগুলো ঠান্ডায় পুরো জমে গেছিল। এখন সবগুলো বাইক কোল্ড স্টার্ট দিয়ে রেখে চেইন লুপ করে নাও রেডি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন সাজেক দর্শনে বের হয়েছি। হোটেল থেকে চেক আউট করে ফেলতে হয় 10টায়। তো ব্যাগগুলো হোটেলের লবিতে রেখে, ওদের কাস্টডিতে রেখে আমরা বের হয়েছি। ওরে বাপরে বাপ, বিশাল লাইন, বিশাল লাইন স্কটের। স্কট নামা অলরেডি শুরু হয়েছে সেই 9:45 থেকে, এখনও এগুলো লাইন পাই নাই। কি পরিমাণ গাড়ি, অনেক রিসোর্ট আছে এই জায়গায়। এই যে এটা হচ্ছে সাজেকের সেই বিখ্যাত মসজিদ। এখানে চলেন। এই যে এটা হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। আর মসজিদের এই জায়গা থেকে এই ভিউটা, ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ ভিউ। একটা আলাদা একটা ছোট পাহাড়ের ডিবার উপরে এই মসজিদটা, আর মসজিদের এই জায়গা থেকে এই ভিউটা ডিয়ার ভিউয়ার্স কি বলবো। ওফ, এই কুয়াশাগুলো যদি না থাকতো তাহলে পুরা সবুজে সবুজে সবুজারণ্য, সব পাহাড় একদম অনেক দূর পর্যন্ত, যত দূর চোখ যায় সব পাহাড়। কে তুই অসুবিধা কি এই যে হদ হয় ওনারা করলে গাড়ির ইঞ্জিন মুজনা হইতে তেন এই লেকা পাঁচ 12 ঘন্টা নিতে পারিব পারিব তো। এটা তুই 12 দুষ্টি কেন কর মস্তারি করতে কেন লাগতে আর গাড়ি দূর বল, হ্যাঁ গাড়ি দূর বল হতাই হসল আছে না। ওকে, এখান থেকে এবার আমরা নেমে যাব মসজিদ থেকে। মসজিদের যে ভিউটা, এই যে মসজিদ থেকে যে ভিউটা, এটা অসাধারণ। এটা মানে অলমোস্ট সাজেকের দেখা যাচ্ছে। এবার সামনে আরেকটা স্পটে যাব, ওদিক থেকে উঠছি, এবার এদিকে নামবো। এখানে এই যে এটা একটা ছোট দোকান, হ্যান্ডিক্রাফট টাইপের দোকান। এদিক দিয়ে কালকে আসি নাই, আজকে আসতেছি এদিকে। এবার এই যে এখানে কিছু স্পট আছে। এখান থেকে কাঁচা রোড। পাহাড়ের আবহাওয়াটা আসলে এমন একটা আবহাওয়া, পাহাড়ের যে আবহাওয়াটা, এটা এমন একটা এফেক্ট করে শরীরের উপরে, মনের উপরে। এটা অন্যরকম একটা এফেক্ট করে।
এটাতে আপনার অস্বাভাবিক যা কিছু আছে সেটা অনেক কিছুই হইতে পারে। শারীরিক অসুস্থতা হইতে পারে, মানসিক অসুস্থতা হইতে পারে, টেনশন হইতে পারে, ক্লান্তি হইতে পারে। এই সবগুলোর জন্য পাহাড়ের আবহাওয়াটা কিন্তু একটা টনিক হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যতক্ষণ পাহাড়ে থাকবেন বা পাহাড়ে আপনি ঘোরার মানসিকতা নিয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের ক্লান্তি, তারপরে মানসিক টেনশন, এগুলো কোনো কিছুই কাজ করে না। এখন তো আমরা দেখা যাচ্ছে অনেক উপরে উঠে যাচ্ছি। এখানে আবার ঢালাই করা রোড আছে। উপরের দিকে উঠতেছি। খুব সুন্দর একটা রিসোর্ট নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, খুব এই যে এই রিসোর্টের কথাই বলতেছি। এই যে এই রিসোর্টটা অনেক ভালো, এটার নাম শুনছি আমি, খাম্বাং হিল রিসোর্ট। ওই সেই জায়গা রে ভাই, সেই জায়গা। এখানেও আবার কিছু রিসোর্ট আছে ছোট ছোট। যাবো? ও আচ্ছা, এটা এমন একটা রাস্তা যে একটা গাড়ি আসতে গেলে আরেকটা গাড়িকে একটু দাঁড়াইতে হবে, এত সরু এটা। এদিকে আর কি আছে? এটুকু পর্যন্ত, ও এর দূর পর্যন্ত। এটা কি কংলাক পাহাড়? হ্যাঁ, এখানে তো বাইক উঠবে না। এটাই কংলাক পাহাড়। এখানে উঠলে হেঁটে উঠতে হবে। আমরা কংলাক পাহাড়ে উঠবো না, কারণ উপরে বাইক উঠে না। বাইক রাইডিংয়ের বাইরে হেঁটে উঠতে হবে বা ট্রেকিং করে উঠতে হবে, ওই ধরনের রাস্তায় আমরা যাচ্ছি না। উপর থেকে পুরা খাগড়াছড়ি, সাজেক না, পুরা খাগড়াছড়ি একটা ভিউ আসে এই কংলাক পাহাড়ের উপর থেকে। এই যে এখানে আবার আসার রাস্তাটা তো সরু, প্লাস অনেক আপহিল ডাউনহিল আছে। একদম খাড়া আপহিল আছে, খাড়া ডাউনহিল আছে। ছোট জায়গা কিন্তু তারপরও খাড়া আপহিল ডাউনহিল আছে। এর দূরে নেন না, রাখবো না, এর দূরে নেবেন। বুঝছি, ওইটা তো বুঝছি। আমরা সবাই আসলে বিভিন্ন পয়েন্টে যেখানেই ভালো লাগতেছে বা সুন্দর লাগতেছে ওইসব জায়গায় একটু দাঁড়াই, ছবি টবি তুলতেছি। এই জিনিসগুলো তো এত সুন্দর। এগুলো কি ওরে? এগুলো কটেজ, কটেজ থাকার কটেজ। ইয়েস, সুন্দর তো। ওরে, এত সুন্দর আছে। এখানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য। এখানে নাকি চা ভালো, একটু দেখি, খাই দেখি। এখান থেকে আমরা যে ভিউটা দেখতেছি, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, এটা হচ্ছে ভারতের মিজোরামের পাহাড় এগুলো। ওই যে সামনে যে নাকি এখানের লোকজন বললো আর কি, যারা এখানে স্থানীয়, সামনে কিছু ছোট 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 ঘরবাড়ি দেখা যাচ্ছে, শহর দেখা যাচ্ছে। ওগুলো হচ্ছে ভারতের মিজোরামে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা কনফার্ম না, বোঝা যাওয়ার কথাও না। এখান থেকে আমরা একটা গ্যাপ দেখতেছি, ওই গ্যাপটাই হচ্ছে বর্ডার। আর ওখানে কিছু ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, ওগুলো BSF এর ক্যাম্প। আমরা এখন কংলাক পাহাড়ের যে রোডটাতে গেছিলাম ওখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে এখন হচ্ছে সাজেকের বিখ্যাত আরেকটা যে স্পটটা আছে, হেলিপ্যাড, ওখানে যাব চিন্তা করতেছি। জিজ্ঞেস করতে হবে, চিনি না কোন দিকে, কাছেই বললো। এটা কি সবাই উঠতেছে? এটা কি? এটা হেলিপ্যাড? গিয়ে দেখি।
হেলিপ্যাড কোনটা তো আর আমরা চিনি না, কিন্তু এটাকে মনে হচ্ছে হেলিপ্যাডের মতো, কিন্তু হেলিপ্যাডে ওঠার ওয়েটা তো এত রাফ হওয়ার কথা না। এটাই ভাই, এটাই, ইয়েস এটাই হেলিপ্যাড। কি লেখা আছে? মারিশা ব্যাটালিয়ন বিজিবি সাজেক বিওপি হেলিপ্যাড, এটা হেলিপ্যাড। ওই যে মসজিদটা যেখানে আমরা গিয়েছিলাম, আর এটা হচ্ছে হেলিপ্যাড থেকে চারপাশের ভিউটা। একটু আগেই তো বললাম ওই যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে মিজোরাম ভারতের, আর ওই যে ওগুলো বিজিবির ক্যাম্প। এই যে এখানেও ফটো সেশন চলতেছে আমাদের টিমের। এই লোক না থাকলে আসলে সময় পাস করাটাই খুব টাফ হইতো। পুরো এক একটা কথা বলে আর হাসতে 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 সবাই গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। এরকম একটা পার্সন প্রত্যেক, মানে এরকম একটা লোক গ্রুপে থাকা মানে এটা পুরো গ্রুপকে মানে একদম জমজমাট করে রাখে না কিছু লোক, এরকম ব্যতিক্রমধর্মী একটা লোক। দিস ইজ দ্য সাজেক 0 কিলোমিটার পয়েন্ট। ভাইরা ভাইরা ছবি তুলতেছে, এরা আমাদেরকে হেল্প করছে ইয়ার ব্যাপারে, ওই যে ছবি তোলার ব্যাপারে। এরপরে আর কোনো স্পটের কথা মাথায় নেই, বাকিটা দেখতে হবে কোথায় কি আছে। ডিয়ার ভিউয়ার্স, গুড বাই সাজেক বলার সময় হয়ে গেছে। সময় হয় নাই, সময় বরং একটু লেটই হয়েছে। যেখানে আমরা রেস্টুরেন্টে দুপুরের খাওয়া খাচ্ছিলাম, ওরা বলেছিল 2:30টায় ছাড়বে স্কটটা, বাট এখন আমরা খাওয়া দাওয়া করে যখন হোটেলে বাইক আনতে গেছি, ওনারা বললো যে অলরেডি বাইক নাকি ছেড়ে দিছে 2টায়। একদম তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগ বেঁধে এরপরে এখন আবার রওনা হইলাম। সাজেক ট্যুরে আসলে আসার সময়ও যে ব্যাপারটা হয়েছে টাইম, মানে ওরা আসার সময় 2:30টায় টাইম দিছে, 2:25 2:20 বলতেছে স্টার্ট, তখনই স্টার্ট করতে হবে, 1 মিনিটও লেট করা যায় না। এখনও ওরা গতকালকে আমাদেরকে বলছিল 2টায়, অবশ্য খাওয়াতেও একটু দেরি হয়েছে। কি একটা তাড়াহুড়ার মাঝখানে আসলাম। হ্যাঁ, স্কট রেডি হচ্ছে। এ ধরনের ক্ষেত্রে আসলে অবশ্যই 2টায় বলছে, তো এই 2টার মধ্যেই এখানে এসে রেডি হয়ে যাওয়া উচিত, সব কাজ শেষ করে। মোটেও দেরি করা উচিত না। এই যে আমরা এখন এখানে দাঁড়াইছি, এরা এখন ছাড়েন বললেই ছাড়তে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা নামা শুরু করছি।